আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর একটা টপিক উপস্থিত মোহাম্মদ ইসমাইল ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত আমি। তো দেখতেছেন বিয়াস, এটা হচ্ছে আজকে আমরা আসলে আমার এক বন্ধুর বাসায় ডবল ওয়ারিং করছিলাম ফিফারের কাজ। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে করছি এবং কী কী ফিটিং লাগাইছি, সেটা আমি আসলে আপনাদেরকে দেখাবো। এই দেখতেছেন বিয়াস, এটা হচ্ছে এটা হচ্ছে এলবো, তারপর হচ্ছে মাঝখানে একটা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে তারপর আমি মিল সকেট লাগাই দিছি। মিল সকেটের সাথে আসলে দেখতেছেন আমি জন্নার চাবি লাগাই দিছি। এই যে কনসিলার সাথে দেখতেছেন আবারও মিল সকেটের পর এখান থেকে আমি আসলে 10 ইঞ্চি করে 2টা পাইপ দিয়ে দিছি মিক্সারের জন্য। তো এখানে মিক্সার বসবে, যেহেতু এখানে আপাতত যেহেরা ইউজ করবে এই জন্য একটা কল লাগাই দিছি। তো এখানে আসলে আমার এখানে এই পর্যন্ত মিক্সারের লাইন দিয়ে দিছি। তো দেখতেছেন এটা আসলে এভাবে দিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে উপরের লাইন ঝর্নার জন্য, এই যে ঝর্না, এখানে ঝর্না বসবে আসলে। দেখছেন ক্লিয়ার করে আমি আপনাদের দেখাই দিয়েছি, এটা হচ্ছে এখানে ঝর্না বসবে। তো আমার এই লাইনটা আসলে করতে কী গেছে না গেছে আমি আপনাদের দেখাবো। যে দেখতেছেন বেশ এখানে মিক্সার বসবে, আমি আগে বলে দিছি। তো দেখছেন বেশ আমার এই যে গরম পানির লাইন, এই গরম পানির লাইনটা আমার এখানে অফসেট খাওয়াইছি আমি। এখানে অফসেট খাওয়ার পরে আমার এই লাইনটা দিয়ে আসছে গরম পানি এবং ঠান্ডা পানি সহ আসছে, দুটা লাইন আমার ওদিকে উঠছে উপরে। তো এখানে উঠছে উপরে, এই যে দেখতেছি আমি আপনাদের সব ভালো করে বুঝে বলবো, অবশ্যই ইনশাআল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন। দেখছেন ব্যাস, এটা হচ্ছে আসলে আমার গিজারের জন্য লাগা হয়েছে, এটাও গিজারের জন্য, এটাও গিজারের জন্য। তো এটা হচ্ছে মূলত হচ্ছে গেট ওয়াল দেওয়া হয়েছে আসলে বাথরুমের ভিতর, যেন কোনো বাথরুম সমস্যা যদি হয় তাহলে এই গেট ওয়ালটা যদি বন্ধ করে দেয় তাহলে পুরোটা লাইন বন্ধ হয়ে যাবে। জি ব্যাস, বর্তমানে আমাদের গেট ওয়াল বন্ধ আছে, আমি চালু করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাথরুম ওয়ারিংটা দেখাই আগে। জি ব্যাস, দেখতেছেন এখান থেকে ঠান্ডা পানিটা আমার এদিকে আসছে, এই যে কর্নারে, এই যে দেখতেছেন বেশ এটা আবার রাখা হয়েছে এখানে প্লাস ট্যাঙ্কের জন্য। আর এখানে অবশ্যই কমোডে ফিট করা আছে। দেখতেছেন বেশ এখানে 2টা লাইন লাগা হয়েছে আসলে। তো এখানে দুটোটা হচ্ছে, একটা হচ্ছে আপনার টয়লেট শাওয়ারের জন্য, আর একটা হচ্ছে আপনার বিক্ষোভের জন্য। আর এই যে এই যে আসলে এখানে কমেন্ট লাগানো আছে, এখানে হচ্ছে রুসা কোম্পানির কমেন্টটা লাগানো আছে আসলে। তো এখন কমেন্ট এটা ইউজ করো নেই, এখন আমরা দিতেছি আসলে লাইন, এখনই দেবো লাইন। সিম্বিয়াস এখানে রুসা কোম্পানির কমেন্ট লাগানো আছে। এখন আমি আসলে গেট বলটা ছাড়বো। জি বিয়াস, আমি গেট বলটা ছাড়তেছি আসলে। জি বিয়াস, আমি গেট বলটা ছাড়লাম। এখন আমি পানিটা আসছে কিনা দেখবো। এই বিয়াস দেখতেছেন অবশ্যই আমাদের পানি চলে আসছে অলরেডি। যেহেতু এখানে ফ্যাপ কাটা হয় না, এই জন্য আমি পানিটা চেক করতেছি না। তো আমাদের পানি চলে আসছে এই পর্যন্ত। তো আমি আরেকটা বাথরুম আপনাদের দেখাবো, অবশ্যই সাথে থাকুন। হ্যাঁ বিয়াস, এটা হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। তো দেখতেছেন এখানেও সেম অবস্থা, সেম সিস্টেম আসলে কাজগুলো করা হয়েছে। দেখতেছেন বিয়াস একই সিস্টেম, একই অনুযায়ী কাজগুলো করা হয়েছে। উপরে দেখতেছেন বিয়াস এটা হচ্ছে ঝর্ণা, আর নিচে অবশ্যই এখান থেকে আমি 10 ইঞ্চি দিয়ে তারপর এখানে মিক্সারের জন্য লাইনটা রাখা হয়েছে। আপাতত এখানে ব্যবহার করার জন্য একটা বিক্ষোভ দিয়ে রাখছি আমি। তো দেখতেছেন এটা হচ্ছে আসলে অন্য সিস্টেম করে নিয়েছি। দেখতেছেন বেশ এটা হচ্ছে এই নিচে যেটা আছে হচ্ছে ঠান্ডা পানি, আর উপরে যেটা হচ্ছে গরম পানি। ঠিক আছে, আমার এদিকে দুই পাশে এদিকে দুটোটা একসাথে চলে আসছে। তো এখানে আসার পরে দুটোটা এদিকে উঠছে, দেখতেছেন বেশ এই যে এদিকে উঠছে। ওই সিস্টেম আসলে কাজগুলো করা হয়েছে সেম, একই সিস্টেম একই অনুযায়ী। দেখতেছেন বেশ, তো এটা আসলে এই পর্যন্ত আসছে। তো এখানে এটা অবশ্যই পানি আসছে কিনা অবশ্যই এটা আমি অবশ্যই আপনাদেরকে চেক করে অবশ্যই দেখাবো। আর ওটা হচ্ছে আপনার কমোডের সামনে আসলে একটা পাইপ দেওয়া হয়েছে, যে দেখতেছেন বেশ এই যে সেম একই সিস্টেম। এটা হচ্ছে টয়লেট শাওয়ার, এটা হচ্ছে বিক্ষোভ, আর এটা হচ্ছে প্লাস ট্যাঙ্কের জন্য। দেখতেছেন বেশ আসলে আমাদের এখানে পানি চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের বস, আমার বন্ধু। ভাই পানি কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বন্ধু আলহামদুলিল্লাহ বলছে। তো আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন, অনেক ভালো মানুষ। হ্যাঁ বেশ, আমার এদিকে একটা লাইন আসছে, এটা হচ্ছে বেসিংয়ের জন্য। জি বেশ, এখানে বেসিংয়ের লাইন রাখা হয়েছে। তো এই দেওয়ালে আসলে এখানে এই দেওয়ালে বেসিং বসবে, এই জন্য লাইনটা এখানে রাখা হয়েছে। তো এখানে আসলে এই বেসিংয়ের ড্রেন পাইপ দেওয়া হয় না এখনও। ড্রেন পাইপটা আসলে দিক থেকে মাটির ভিতর দিয়ে ঘুরে
এই যে এই জায়গায় এসে এটার সাথে কানেকশন হবে। তো এই কমোডের পিছনে প্লাস ট্যাঙ্কের জন্য 5টা দেওয়া হয় না, কিন্তু 5-এর জন্য সব সিস্টেম করে রাখছে। তো এখন এটা একটা এই যেগুলো আপনার এখানে যেগুলো দেওয়া হয়েছে, যে কাঠ যেগুলো দিচ্ছে বা প্লাস্টিক যেগুলো দিচ্ছে, এগুলোটাই এখানে 5টা ঢুকাই দিবে, তার প্লাস ট্যাঙ্কের জন্য লাইন ওকে হয়ে যাবে। দেখতেছেন বেশ, এটা এখানেও রুসা কোম্পানির কমেন্ট লাগানো আছে। দেখতেছেন বেশ, এখানে কমেন্ট লাগানো আছে। তো কমেন্টটা লাগাই ফেলছে, এরপরে আমরা ওয়ারিং করছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন বেশ। অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর বরাবর মতো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল বিয়াস। অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিও আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।